আজকে আমরা দেখব যে স্ট্রিং এবং জাভাস্ক্রিপ্টের যে স্ট্রিং, এই স্ট্রিংটা আসলে কীভাবে লেখা যায়, আর হচ্ছে নতুন যে সিক্স, এই সিক্সে আসলে এই স্ট্রিংটা আসলে কীভাবে লিখতে হয়। তো এটাকে আসলে বলে এই টেমপ্লেট স্ট্রিং আগে ছিল, আর এখন হচ্ছে টেমপ্লেট লিটারেলস। তো চলো দেখি আসলে কি এই স্ট্রিং কি, আর এই স্ট্রিংয়ের এই টেমপ্লেটটাই বা কী। ওকে, তো প্রথমে যদি তুমি একটা ধরো তোমার হচ্ছে তোমার যে তুমি কি ধরো, তোমার নাম কি, তোমার প্রফেশন কি, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে তুমি জাভাস্ক্রিপ্টের ভাষায় কীভাবে লিখবে। তো এই জিনিসটা করা যায় খুব সহজেই। তো তুমি কয়েকটা ধরো তোমার নাম তো চেঞ্জ হবে না, তো এটা কনস্ট্যান্ট নাও, যে নেও মাই মাই নেম, কনস্ট মাই নেম, তোমার নাম দিলা। তারপরে হচ্ছে তোমার বয়স এবং তোমার প্রফেশন। তো বয়স কীভাবে বের করতে হয় আমরা অলরেডি জেনে বলছি। তো তুমি আরেকটা কনস্ট্যান্ট নাও, নিয়ে তুমি বলো যে কারেন্ট ইয়ার। তো কারেন্ট ইয়ার কত হয় এখন। ওকে, তারপরে তুমি নাও যে তোমার তোমার বার্থ ইয়ার। তো বার্থ ইয়ার কত তোমার যেটা আসে এটা দিয়ে দেওয়া। তারপরে হচ্ছে তুমি চিন্তা করলে তোমার জব কী। হ্যাঁ, তো দেখো যে মাই জব। তো তোমার যে প্রফেশন, স্টুডেন্ট হলে স্টুডেন্ট লিখে ফেলো, ফ্রিল্যান্স। ওকে, আমারটা আমি লিখলাম। এখন তুমি চিন্তা করো যে এটা তুমি যদি লিখতে চাও, এখন প্রিন্ট করতে চাও, যে জাভাস্ক্রিপ্টের ভাষায় তুমি লিখে এই জিনিসটা ব্রাউজারে তুমি শো করবে। ওকে, দেন তাহলে তুমি কি করতে পারো, তো তুমি আর একটা নাও, যে কী বলে একটা ভ্যারিয়েবল নাও। নেওয়ার পরে তুমি লিখো যে তোমার পরিচয়। তো তোমার পরিচয় তোমার নাম দিয়ে দাও, জাস্ট শুধু নাম লিখে তুমি লিখলা। এখানে একটা কোটেশনের ভিতরে লিখলা, যেহেতু আমি স্ট্রিং লিখবো, আর স্ট্রিং তো জানোই কী জিনিস, স্ট্রিং খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। স্ট্রিং আর কিছুই না, ক্যারেক্টারের যে সমন্বয়ে যে লেখা বা অক্ষরগুলো লিখতে হবে, এইগুলোকে বলে স্ট্রিং। আর স্ট্রিং যদি কখনো তুমি ভেরিয়েবলে লিখতে চাও বা এক্সপ্রেস করতে চাও, তাহলে অবশ্যই তোমার সিঙ্গল কোড বা ডাবল কোড দিয়ে লিখতে হবে। সো তুমি যদি এইভাবে লিখো যে আই, তারপরে এরকম যদি লিখো, তাহলে অবশ্যই যেহেতু এখানে সিঙ্গেল কোড ব্যবহার করছো মাঝখানে, তো অবশ্যই এখানে ডাবল কোড ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো তোমার প্রফেশন দাও, যে হচ্ছে কত, তোমার বয়স কত, তোমার হচ্ছে কারেন্ট ইয়ার থেকে তুমি বাদ দাও যে মাই বার্থ অথবা বার্থ ইয়ার। তো এই জিনিসটা আসলো। এরপরে কনকাটিনেশন, তুমি যোগ করলা। এই অপারেটরগুলো আমরা জানি যে স্ট্রিংগুলো একটা আরেকটার সাথে যোগ করতেছে, অর্থাৎ তুমি এখানে স্ট্রিং যদি লিখো অবশ্যই তোমাকে কোটেশন দিয়ে লিখতে হবে। আর যেহেতু মাঝখানে শর্ট আকারে লিখছি, একটা সিঙ্গল কোটেশন আছে, এই জন্য আমরা ডাবল কোটেশন দিচ্ছি। এটার সাথে প্লাস দিয়ে আমরা অ্যাড করে দিচ্ছি কি আমার বয়সটা। ওকে, তার কারেন্ট ইয়ার মাইনাস বার্থ ইয়ার। তো কারেন্ট ইয়ার থেকে মাইনাস বার্থ দিলে আমার বয়সটা হলো এত ইয়ার্স ওল্ড। এখন ইয়ার্স ওল্ড যে লিখবো, এটাও তোমার কী দিয়ে লিখতে হবে, ইয়ার্স ওল্ড, এভাবে আমি লিখলাম। তারপরে আবার প্লাস দিলাম যে অ্যান্ড যেহেতু তুমি আবার লিখো যে অ্যান্ড এখন পুরো রূপেই লিখো যে অ্যান্ড আই এম এ, তোমার জব দিয়ে দাও, জবের যে ইয়েটা এরকম দিয়ে দাও, প্লাস জব দিয়ে দাও, জব, মাই জব। ওকে, তাহলে জিনিসটা কী হবে, যদি আমরা প্রিন্ট দিই, আউটপুট দিই, তুমি লিখো যে কনসোল ডট লগ, এখন দিয়ে দাও মই। ওকে, তো কী জিনিসটা আসলো, আই এম 41, একদম একসাথে হয়ে গেছে যে আই এম 41 ইয়ার্স ওল্ড অ্যান্ড আই এম ফ্রিল্যান্স আইটি প্রফেশনাল। ওকে, তো এই জিনিসটা তুমি একটু সুন্দর করে আবার লিখতে পারো, যেখানে একটা এমটি স্পেস দিতে পারো। তারপরে হচ্ছে এই ইয়ার্সের পরেও একটা, অর্থাৎ বয়স যখন লেখা আসবে, যেমন এই যে বয়সটা, এরপরে ওয়ার আগে একটা স্পেস দিলা, তারপরে ওল্ড এর সাথে অ্যান্ড লেগে গেছে, ওল্ডের পরে একটা দিলা, এন্ডের পরে আর ওল্ডের পরে দিলে অ্যান্ড আর দরকার পড়বে না। আবার এর সাথে আবার হচ্ছে ফ্রিল্যান্স, অর্থাৎ এই জবের অ্যাটাচ হয়ে গেছে, এখানে একটা এমটি স্পেস দিলাম। এখন কিন্তু পড়া যাচ্ছে, কিন্তু দেখো এই জিনিসটা লিখতে গিয়ে তোমার কতবার কোটেশন দিতে হয়েছে, তারপরে স্পেস দিয়ে খেয়াল রাখতে হয়েছে যে কোনটার পরে কী স্পেস দিতে হবে। তো এটা হচ্ছে ES6 আগের ফরমেশন, এটাকে বলে তোমার লিটারাল হচ্ছে স্ট্রিংস। আর
এই জিনিসটা এখন তুমি যদি মনে করো যে মানে টেমপ্লেট স্ট্রিং বলে এটাকে অ্যাকচুয়ালি। তো এই জিনিসটা এখন তুমি ES6 সেম জিনিসটাই তুমি সুন্দর করে লিখতে পারো আরও সহজ করে। এইটাকে বলে টেমপ্লেট লিটারালস। ওকে, তো টেমপ্লেট লিটারালসরা ES6 থেকে শুরু হয়েছে ব্যবহার, এবং এটা আমাদের পরবর্তী কার্যক্রমগুলোকে মানে লেখার বিষয়টাকে আরও খুব সহজ করে ফেলবে। জাস্ট তুমি দেখলেই বুঝতে পারবে জিনিসটা। নতুন জাস্ট একটা সাইন তোমাকে ব্যবহার করতে হবে। তুমি জাস্ট এই জিনিসটাই তুমি আবার লিখো যে লেট মইন। এখন তুমি লেট দিয়ে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলে যে মইন, মানে তোমার পরিচয়টা এখন তুমি লিখবে একটা স্ট্রিং আকারে। ওকে, এর আগে তুমি হিসাব নিকাশ করে ফেলছো বিভিন্ন ভেরিয়েবল টেরিয়েবল দিয়ে যে কারেন্ট ইয়ার বার্থ ইয়ার। তো কারেন্ট ইয়ার থেকে বার্থ ইয়ার বাদ দিলে তোমার যেটা হয় এটা হচ্ছে তোমার বয়স। তো তুমি বলবে যে আমি হচ্ছে অমুক এবং আমার বয়স হচ্ছে এত এবং আমি এই কাজ করি। তো সিম্পল একটা এই জিনিসটা তুমি যদি লিখতে যাও, তুমি একটা কাজ করবা, এটা হচ্ছে ট্যাবের উপরে অর্থাৎ ওয়ান যে কিবোর্ড, তোমার কিবোর্ডের ওয়ানের বাম পাশে যে চিহ্নটা আছে অথবা ট্যাবের ঠিক উপরে, এইটাকে একবার চাপ দিলে এরকম একটু আসবে, এটা বলে ব্যাকটিক্স। ওকে, এই ব্যাকটিক্সটা দিয়ে এটা সুবিধাটা তুমি এখনই দেখতে পারবা। ব্যাকটিক্সটা দিয়ে তুমি বলবা যে আই এম, ওই এখন কোটেশনের কথা ভুলে যাও, এখন আসলে লেখা হচ্ছে যে আই এম, তুমি কি 41 তো এইজটা কীভাবে আসছে, তো এইটা তুমি এভাবে এখন দিতে পারো, ডলার সাইন দাও, একটা প্লেস হোল্ডার বলে এটাকে। তারপরে আমরা তো ব্র্যাকেটে জানি, আমরা এটাকে বলি ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বাংলায় বলি সেকেন্ড ব্র্যাকেট, এটাকে আবার বলি থার্ড ব্র্যাকেট। আমরা তো এখানে বলবো যে আসলে কার্লি ব্র্যাকেটস। তো যেহেতু ব্র্যাকেটস বহু বচন, এই জন্য ব্রেসেস বলবো, কার্লি ব্রেসেস। তো ডলার সাইন দিয়ে কার্লি ব্রেসেস দিয়ে দিলে এটা হচ্ছে প্লেস হোল্ডার। এখানে তুমি তোমার হচ্ছে ভেরিয়েবলটা বসাই দিবা। এখন এখানে কি ভেরিয়েবল বসাবো, যে আমার বয়স বলবো, তো বয়সটা এখানে ক্যালকুলেশন করে ফেলো। তুমি যদি আলাদা মানে যদি না করো এই ভেরিয়েবলের ভিতরে জিনিসটা একদম সিম্পলি করে ফেলো, যে লেখো কারেন্ট ইয়ার মাইনাস বার্থ ইয়ার। তো জিনিসটা হয়ে গেলো। এরপর একটা স্পেস দাও, মানে নর্মালি আমরা যেভাবে লিখি আর কি। তো তুমি দেখছো যে আই এম এত ইয়ার্স ওল্ড, প্লাস টাস কিছু দেওয়া লাগতেছে না, এন্ড আই এম এখন তুমি কী দিবা, তুমি হচ্ছে তার আগে তোমার বলে দাও যে আই এম অমুক। তো অমুকটা কি, মাই নেম তো কীভাবে লিখবা, ডলার সাইন দাও, প্লেস হোল্ডার দাও, দিয়ে বলো যে মাই নেম। তো মাই নেম দিলা, মাই নেম দিয়ে করলা, অ্যান্ড আই এম, তোমার এটা হলো ইয়ার্স, এত ইয়ার্স হবে, ইয়ার্স ওল্ড, অ্যান্ড আবার অ্যান্ড বেশি হিসেব করতেছে, এত ইয়ার ওল্ড। তুমি এখানে জবটা দিয়ে দাও, জাস্ট সিম্পল জিনিসটা দিয়ে দাও। তো কীভাবে দিবা, এই যে একটা প্লেস হোল্ডার নাও, প্লেস হোল্ডার নিয়ে মানে ডলার সাইন দিয়ে কার্লি ব্র্যাকেট দিয়ে দিলা, এখানে তুমি দিবা মাই জব দিয়ে এখানে শেষ করে দাও। ওকে, তো এখানে আসবে না যতক্ষণ না আমরা প্রিন্ট দিছি। তো কনসোল লগ দিয়ে আমরা একটু প্রিন্ট করে ফেলবো কাকে, মইনকে। ওকে, একটু আগে যেটা আমরা এক লাইনে মানে করলাম, দেখো একদম সুন্দর। তো কোনটা তোমার কাছে ভালো লাগতেছে, যে এই এতবার বারে বারে যেটা হচ্ছে তুমি যে কী করবা, লিখবা, প্লাস দিবা, আবার স্পেস দিবা, কোটেশন দিবা, এগুলো দিবা, না জাস্ট একটা মানে যে এই জিনিসটা করে অর্থাৎ ব্যাকটিক্সটা দিয়ে মাঝখানে যেভাবে আমরা লিখি নর্মালি এভাবে লিখে ফেললাম। আর কোথাও যদি আমাদের ভেরিয়েবল ব্যবহার করতে হয় তখন সেখানে জাস্ট একটা ডলার সাইন দিয়ে আমরা একটা কার্লি ব্র্যাকেট নিব, এর মধ্যে শুধু আমাদের ভেরিয়েবলটা বসাই দিল, তাহলে জিনিসটা কি হয়ে গেল। আর এটাকে বলে আসলে স্ট্রিং, মানে টেমপ্লেট লিটারালস। আর এর আগে যেটা বলতো এটা হচ্ছে টেমপ্লেট স্ট্রিংস। তো স্ট্রিংস জিনিসটা তুমি জানো। এখন স্ট্রিংটা যদি তুমি জাভাস্ক্রিপ্টের ভাষায় লিখতে যাও তখন এইভাবে আমরা ES6 দিয়ে লিখব। সো এইটাই হলো টেমপ্লেট লিটারালস। তো আশা করি তোমার এটা নিয়ে আর বেশি পেস লাগবে না। এখন এটা আরেকটা সুবিধা তুমি দেখে নাও, ধরো তুমি এই মানে 3-4টা লাইন লিখবা। তো 3-4টা লাইন যদি তুমি লিখতে চাও তাহলে কীভাবে লিখতে হবে, ধরো কীভাবে লিখলো যে কনসোল ডট লগ দিয়ে তুমি 3-4টা লাইন লিখবা। তো নর্মালি আমরা যদি লিখি তাহলে কীভাবে লিখতে হবে, ধরো লাইন 1 দিয়ে ওই জাভাস্ক্রিপ্টে যেটা করতে হয় লাইন ব্রেক দিলে একটা এরকম করে লিখতে হয়। তো লাইন 2, এরপরে তুমি কী দিবা, লাইন 3। তো এরকম লাইন তুমি ইচ্ছা করলে যত ইচ্ছা লাইন নিতে পারো, সমস্যা নাই। কিন্তু এক কাজ করবা, তুমি হচ্ছে ধরো যে কনসোল লগ দিয়ে আমরা কিন্তু এখানে দেখাচ্ছে কি আফটার আর্গুমেন্ট ফার্স্ট। আচ্ছা, এটা আমরা ধরো এখানে আমরা এটা সব করে দিলাম। এখন ডিলিট করে দিই। এখন দেখো যে কনসোল লগ দিলাম যে লাইন 1 দেওয়ার পরে
আমরা একটা অ্যান্ড এসকেপ, এটা বলে এসকেপ মানে ব্যাকস্ল্যাশ দিয়ে অ্যান্ড দিলাম। ওকে, একটা নিউ লাইন তৈরি হইলো, তারপরে লাইন 2তে গেলাম, আবার সে একটা লাইন তৈরি করলাম, এরপরে লাইন 3তে গিয়ে আমরা শেষ করে দিলাম। তো এই জিনিসটা যদি হয়, তো যেহেতু এটা মানে স্ট্রিং দিয়ে দাও কোটেশন, তো আমার কাজ শেষ। এখন দেখো লাইন 1, লাইন 2, লাইন 3 এইভাবে চলে আসছে। ওকে, তো যেভাবে আসলে তুমি ইয়ে করবা এইভাবেই জিনিসটা আসবে। তো ওকে, আর একটু দাও, এটা সমস্যা না, স্পেস এমটি স্পেস যেভাবে তুমি ব্যবহার করো। এখন আসো একটা জিনিস, তুমি মনে করো যে এটাকে আমি ধরো কমেন্ট করে দিই। এখন তুমি যদি যে ES6 ভাষায় লিখো, তাহলে জাস্ট এভাবে লিখলেই তোমার হয়ে যাচ্ছে console.log, এরপরে দাও কি ওই যে ব্যাকটিক দিয়ে বললাম 1 লাইন, পরে 2 লাইন, 3 লাইন, এসো সরাসরি চলে আসছে। মানে এখানে ওই যে এত স্কেপ ব্যাকস্ল্যাশ অ্যান্ড কিচ্ছু লেখা লাগলো, জাস্ট তুমি এন্টার দিয়ে বসাই দিলা, নিচে চলে আসলো। এইটাই হচ্ছে এই টেমপ্লেট ইউটিলিটিসের পাওয়ার, মানে সুবিধা। তো এই সুবিধাটা আমরা নিব। ওকে, এই ভিডিওটা এখানেই থাকলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা হয়তো কিছু আমরা ডিসিশন নেব, যে কিছু কন্ডিশনাল জিনিস ব্যবহার করে আমরা কিছু ডিসিশন নেওয়ার চেষ্টা করবো। ওকে।